নমস্কার বন্ধুরা, মুনুর ফ্যামিলি ব্লগের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ যাচ্ছি দুই মাকে নিয়ে কলকাতার পিজি হসপিটালে। তো আমাদের মায়ের হঠাৎ করেই বলে শরীরটা খারাপ, অনেক দিন ধরেই হয়, গ্যাস অম্বলের সমস্যা নিয়ে অনেক দিন ধরেই ভুগছে। তো যত ওষুধই খায় না কেন কমে না। মা বলে আমাকে একবার পিজি ডাক্তারখানা নিয়ে যাবে। তো আজকেই মাকে ডেট করলাম যে তাহলে চলো আজকে। তো ঘড়িতে এখন মোটামুটি 6:30টার কাছাকাছি বাজে, কিন্তু 6:30তেও দেখো কত রোদ উঠে গেছে। আর এদিকে আমতা হয়ে যাচ্ছি, কারণ আমার মাকে নিয়ে যাব, কারণ আমার মা তো পিজিতেই ডাক্তার দেখায়। তো মা বলে তাহলে চ, যাচ্ছিস যখন আমিও তোদের সঙ্গে যাব। তো এই যে মা আমি বসেছি, আর এদিকে মা, দুই মাই বলছে জানলার ধারে বসবো। তা কাকে কোন দিকে যাব? তো ওই যে ওদের দুজনকে জানলার ধারে বসিয়ে আমি এক জায়গায় বসে পড়েছি। আর কি গরম, প্রচণ্ড গরম। তো অবশেষে পৌঁছালাম পিজি হসপিটালে। কিন্তু পিজি হসপিটালে এসে যে মানুষকে যে পরিশানে পড়তে হয়, সেটা যারা আসে একমাত্র তারাই জানে যে কি অবস্থা। যেখানেই যাবে সেখানেই শুধু লাইন আর লাইন। তো আমি এখানে মায়েদের যেহেতু পেটের ডাক্তার দেখাবে, তো আমি এখানে লাইন দিয়েছি কমসে কম 500 জনের পেছনে। প্রায় আমি 9টার কাছাকাছি থেকে লাইন দিয়েছি। আমার কার্ড এন্ট্রি হয়েছে বেলা 11টার কাছাকাছি। আর এত রোদ্দুরে আমি দুই মাকে সত্যি আমি নিজে নিয়ে গেছি, নিজের দায়িত্ব বলে দুই মাকে কষ্ট করতে দিইনি। যতটা কষ্ট করার আমি করেছি। তো আমি লাইন দাঁড়িয়ে লাইন করে কাট করেছি। আমি দুই মাকে কি করেছি, একটা গাছের নিচে ছাওয়ায় বসিয়ে দিয়ে এসেছি। তো আমি আমার দায়িত্বে দুজনকে নিয়ে এসেছি, তো যার কারণে আমি ওদেরকে কোনো কষ্ট দিতে চাইনি। আর এখন দেখো আমি এই ওষুধের দোকানের সামনেটা দাঁড়িয়ে আছি। আর এইখানে ওষুধ 67% ডিসকাউন্টে থাকে বলে সরকারি তরফ থেকে এখানে অনেক ওষুধের দাম কম। তো ডিসকাউন্টটা যেহেতু অনেকটাই, তো এখানে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে কার্ড এন্ট্রি করার পর মাকে নিয়ে যাব একদম এই বিল্ডিংয়েরই 4তলাতে। মানে কি বলবো যে কি কষ্ট হচ্ছে আমার, আমি মানে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। তো ওখানে মাকে মানে আমার শাশুড়ি মাকে আমি কার্ড করে এন্ট্রি করে তো মাকে 4তলায় তুলে দিয়েছে। আমি আবার দেখো এই রাস্তা ধরে যাচ্ছি, যেখানে মেন টিকিট কাউন্টার সেখানে যাচ্ছি আমার মায়ের কার্ড করাতে। আর আমার জন্য পায়ের একটু কাট করিয়ে নেবো, যেহেতু এসেছি যখন। তো দেখো এই যে মেন টিকিট কাউন্টারে এসেছি। মেন টিকিট কাউন্টারে প্রচুর ভিড়, প্রচুর, মানে কখন এখানে টিকিট করব। তো আমি এখানে টিকিটে লাইন দাঁড়িয়ে আছি। তো মাকে কি করেছি, আমি যেখানে এন্ট্রি হয় সেখানে লাইনে দাঁড় করে দিয়ে এসেছি, কারণ মা তবু জানে মোটামুটি কোথায় কি হয়। তো আমার শাশুড়ি মা তো কিছুই জানে না, শাশুড়ি মা প্রথমবার। আর সত্যি কথা বলতে কি, এখানে প্রথমবার যারা আসবে তাদেরকে মানে ল্যাজে গোবরে হয়ে যেতে হয়। এখানে যারা বারবার এসেছে জানে সব কিছুটা, একমাত্র তারাই জানে যে কোথা থেকে কোথায় কি করতে হয়। তো দেখতে দেখতে মাকে আমি মানে যেখানে মাকে ডাক্তার দেখবে সেই বিল্ডিংয়ের ওপরে একদম ডাক্তারের চেম্বারের সামনে নিয়ে চলে এসেছি। তো মায়ের নাম্বার পড়েছে 315, আর ঘড়িতে এখন বাজে প্রায় 3টের কাছাকাছি। আর দেখো আমি এইখানটা বাইরে ওয়েটিং রুমে বসেছিলাম, কিন্তু এই বিল্ডিংটা দেখে আমার না লালকেল্লার কথা মনে পড়ে গেল। কি সুন্দর লাগছে না, পুরো অবিকল ওই টাইপেরই। আর যেদিকেই তাকাবে দেখবে এই রকম জনজোয়ার মানুষের, মানে এটা শুধু একদিকটা তাকালেই এইরকম মনে হবে, তুমি যেদিকটাই তাকাবে ঠিক এইরকম। আর সব থেকে কষ্টকর হচ্ছে পিজি হসপিটালে এই ওষুধ কেনার সময়। এখানে এতটাই বিচ্ছিরি একটা সিস্টেম করে রেখেছে, যারা যারা কিনেছে তারা জানে এখানে সিস্টেমটা ঠিক কী। তো সব কিছু কাজ মিথ্যে দেখাতে দুই মাকে ডাক্তার দেখালাম, আমারও দেখালাম। তো এখন ঘড়িতে বাজে 4টে। তো 4টের সময় দেখো সারাদিন এই বিস্কুট জল খেয়েই মানে কাটিয়েছি আর কি। তো এখন একটুখানি মুড়ি খেয়ে নিয়ে এরপর একটু রেস্ট নিয়ে একবারে মানে বাড়ির উদ্দেশ্যে হবো। তো এই যে ডাক্তার দেখিয়ে সব কিছু করতে করতে প্রায় 5টা বেজে গেল। এখন বাসে উঠেছি ঠিকই, কিন্তু বাসে আমি সিটই পাইনি জানো। আমি তো দূরের কথা, মানে মা দুজনকেই সিট দিতে পারেনি, এটাই আমার সব থেকে কষ্টকর লেগেছিলো। কিন্তু মানে মাদেরকে যে কষ্ট করে নিয়ে এসেছি আমি জানি। তো অবশেষে সাঁতরাগাছির পর থেকে আমি সিট পেয়েছিলাম। তো সেই বসে পড়ার পর আমার যেন মনে দেহ এবার প্রাণ ফিরে পেলাম। তো মায়েদেরকে তো ডাক্তার দেখালাম। তো প্রত্যেককেই দুজনকেই 1.5 মাসের করে ওষুধ দিয়েছে, 1.5 মাস পর খাওয়ার পর নিয়ে যেতে বলেছে। তো দেখি 1.5 মাসের মধ্যে মায়েদের সব কী রিকভারি হয়, কিরম কি থাকে না থাকে। তো যারা পিজিতে যাবে অবশ্যই তারা সকাল সকাল যাবে, লাইন দেবে। আর ভুল করে অনলাইনে কেউ কাট করে তোমরা যাবে না, কারণ আমরা যেই ভুলটা আমি মানে আমাকে আমার শাশুড়ি মাকে কাট করে নিয়ে গেছিলো কেউ, মানে কারোর মুখে শুনেছিল যে কাট করে নিয়ে গেলে লাইন দিতে হয় না। কিন্তু সেই কার্ডটা নিয়ে যাওয়ার পর বললো এখানে আমরা অনলাইনে কার্ড দেখি না, এখান থেকে ডাইরেক্ট কার্ডে মানে কাউন্টার থেকে কাট করে নিতে হয়। তো যার কারণে তোমরা যেন যারা যাবে কোনদিন কাট করে নিয়ে যাবে না, ওখানে একটু কষ্ট করে লাইন দেবে।
আর দেখো পিজিতে আমরা হয়তো অনেকটাই কষ্ট হয়, সারা দিনের ব্যাপার থাকে, তো মানে সকাল 6টায় তুমি ঘর থেকে বেরোলে তোমার ফিরতে ফিরতে রাত্রি 7:30 8টা বেজেই যাবে। তো যাই হোক, মানে কষ্ট করলেও ওখানকার ডাক্তার, ওখানকার ওষুধ, ওখানকার ট্রিটমেন্টটাই সত্যি আলাদা। তো অনেকে সুস্থ তো সবাই হচ্ছে, তো যার কারণে মায়ের ইচ্ছা ছিল যে আমি আবার পিজির ডাক্তার দেখাবো লাস্ট, কারণ আমি এখানে এত ডাক্তার দেখিয়েছি আমার শরীর ভালো হয় না। তো এখন নতুন ডাক্তারের ওষুধ খেয়ে জানি না কেমন থাকবে।